গো সেই নিশিরা মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এই কোরআন নিয়ে হাতে নারে তাকবীর। তবে বাজান মাগো এবার খেলা হবে, তবে বাবা খেলা খেলা যদি খেলতেই হয় তবে ময়দান তো ঠিক রাখতে হবে বাবা। ময়দান যদি বেকার হয়ে যায় খেলা খেলা যাবে? তো এই খেলা যদি আমরা প্রতিদিন খেলি, প্রতি বছর খেলি, তবে বাবা কি লাগবে? কি লাগবে? মাল লাগবে, মাল। কি লাগবে? মাল লাগবে। আর এই মালের কথা আল্লাহ কোরআনে বলছে, জোরে বলুন। বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কোরআন খুলুন। আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরে বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকেরা, রে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকেরা, রে উত্তরবঙ্গ উত্তর দক্ষিণ বঙ্গের লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে টাকা পয়সা, ধন মাল, ধন দৌলত। বাজানারে আমার আল্লাহ বলেন ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। ভাই গো বলুন, আমার আল্লাহ আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। আগে কিসের কথা বলেছেন? মালের কথা, তারপরে জানের কথা। কিন্তু আমরা কিছু লোক ভুলভাল চলি, আমরা কিছু লোক কি চলি? ভুলভাল চলি। আমরা কেউ বলি জান এবং মাল দিয়ে লড়াই করব। আরে বেটা, জান যদি দিয়ে দিস তবে মাল কেমনি দিবি? জানটা যদি চলে যায় মালটা কি দেওয়া যাবে? তো আল্লাহ কত সুন্দর কথা বলছেন, মাল এবং জান দিয়ে ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, মাল এবং জান দিয়ে। আমরা কি বলি? জান এবং মাল দিয়ে, ভুল ব্যাখ্যা। তারপরে বলি পীর পয়গম্বর, মানে আগে পীর আল্লাহর জমিনে এসেছে, তারপরে পয়গম্বর এসেছে নাকি? মামুর বেটা, মামা তো ভাইয়েরা, খবরদার উল্টো পাল্টো কথা বলবে না, বলা দে না। কেমন পীর পয়গম্বর? আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, কল্যাণ তোমাদেরই করব আমি আল্লাহ, আমার ওয়াদা। জোরে বলুন, একটু আস্তে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আল্লাহ। তো ভাইজান দেখুন, আজকের মাহফিলে কিন্তু আগে মাল লেগেছে বাবা। তার মানে 100 টাকা লিটার তেল, আমি বলেছি
তবে ভাইজান আমরা হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলকে যদি কেউ বাধ্যতামূলক করতে আসে আমরা তার জন্য জান দেব। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহ তার রসুলের কথা আল্লাহর জমিনে বলতে ভয় পাই না। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা এই মতো মাহফিল যেন প্রতি বছর করতে পারি। তো ভাইজান, আমি মনিরউদ্দিন, আমার অভ্যাস তো একটা আলাদা। আমি কিন্তু আপনাদের মেদিনীপুরে যতগুলো প্রোগ্রাম করেছি, আগামী বছর বলে কোনো জায়গায় আমাকে চাঁদা করতে হয়নি বা চাঁদা করতে বলা হয়নি। তো আমি কিন্তু জানি যে প্রায় প্রোগ্রামে চাঁদা করতে হয়, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা। তবে আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মানে চাঁদা হয় না। চাঁদা যা করার আগেই কমিটিরা করে নেয়, শুধু ওয়াজ হয়। যাই বা হোক, আমি গত 22 তারিখে এসেছিলাম পশ্চিম মেদিনীপুরের ওই আপনার নন্দকুমার নয়, না না, নন্দীগ্রামে তো এসেছিলাম, ওটা তো আলাদা। তারপরে নন্দীগ্রামে এসেছিলাম 24 তারিখে, গত মাসের 24 তারিখে। আর তার আগে এসেছিলাম কি জায়গাটার নাম ভালো বলছে, ওই সে আপনার চেন্নাই রোডে, আপনার জলেশ্বর বালেশ্বরের দিকে। তো ভাইয়ের আমার, আব্বাসানের আমার, বন্ধুরা আমার, জায়গা জায়গার নাম। তো যাই হোক, তো আমার তো এরকম, তো আমি ওই জন্য আমি এনাকে একটু মানে যে ইশারা টান মানে কানে কানে জানলাম। তো বলছো হুজুর মাল লাগবে। তো মাল যদি লাগে তো আমার কাজ হলো যে কি ওই হাফ টেনের সময় মালের কাজটা ক্লিয়ার করে নেওয়া। মানে হাফ টেনের মধ্যে মধ্যে একটু রেস্টের মধ্যে মধ্যে কাজটা হয়ে গেল, তারপরে আবার খেলা আরম্ভ। তো ভাইজান, আমার আম্মা জানেরা, বেশি নয়, দেখেন আমার হাতটা যদিও এমন হয় তবুও 5টা আঙ্গুল। সুবহানাল্লাহ বলুন। ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের স্তম্ভ 5টি। কালেমা কটা? কালেমা কটা? কটা কালেমা? 5টা। 24 ঘন্টায় আজান হয় কবার? কবার? 5 বার। 24 ঘন্টায় নামাজ হয় কয় ওয়াক্ত? তবে কত হলো? তবে 4 5 কত? 4 5 20। 5 5 5 5 কত হলো? তবে 20 মিনিট আপনাদের একটু ডিস্টার্ব দেব বাবা। মানে আগামী বছরে যেন এই মাহফিল আবার আমরা করতে পারি, এই বলে 20 মিনিট অনলি। জানেন, আপনাদের মহব্বতে ভালোবাসা এই প্রোগ্রাম দিয়েছি। একটা প্রোগ্রাম এত দূর থেকে এত দূর আসা যাওয়া বাবা এই রিক্সে সম্ভব? কিন্তু আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি দেখে আমি আপনাদের দাওয়াতটা দিয়ে ফেললাম যে এই দাওয়াত, এই ওয়াজ যদি করতে যাওয়া যায় আমার বাড়ি থেকে পার্সোনাল গাড়িতে, তবে পার্সোনাল গাড়িতে করতে গেলে আপনারা যে হাদিয়া আমাকে দেবেন, খবরদার এই সব কথা যেন আপলোড না হয়, না তো আগামী তারিখ থেকে রেকর্ডিং সমস্ত বন্ধ হয়ে যাবে। যে যেটা মনে পাচ্ছে সেটাই ছেড়ে দেব। ওয়াজ ছাড়া কোনো রেকর্ডিং ইউটিউবে